নমস্কার বন্ধুরা, আরো একবার তোমাদেরকে ওয়েলকাম করছি ইঞ্জিনিয়ার্স ডেডিকেশন ইউটিউব চ্যানেলে। তো এবার যে সাজেশনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেইনটেনেন্স এন্ড রিহ্যাবিলিটেশন অফ স্ট্রাকচার। এই যে তোমাদের ইলেকটিভ সাবজেক্টটা আছে এর সাজেশন নিয়ে। তো এর আগের ভিডিওতে আমি অ্যাডভান্স কনস্ট্রাকশন টেকনিক্স এন্ড ইকুইপমেন্টস এই সাবজেক্টটা সাজেশন নিয়ে আলোচনা করেছি, এবং তার আগের ভিডিওতে গতকাল ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট এই ইলেকটিভ সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করেছি। তো এর আগের ভিডিও যেগুলো তোমার যারা দেখছো আর কি, তো যে যে বন্ধুদের যেটা সেটা তোমরা যদি কাইন্ডলি শেয়ার করে দাও তাহলে খুব ভালো হয়। তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেইনটেনেন্স এন্ড রিহ্যাবিলিটেশন স্ট্রাকচার এই সাবজেক্টটা সাজেশন। চলো আর দেরি না করে আমরা ভিডিওটা স্টার্ট করছি। সো মেইনটেনেন্স এন্ড রিহ্যাবিলিটেশন অফ স্ট্রাকচার এই ইলেকটিভ সাবজেক্টটার যে সিলেবাস থেকে খুব একটা বেশি কিছু বাদ দেওয়া হয়নি। ঠিক আছে, সিলেবাস থেকে যেটুকু বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে এখান থেকে যেটা আমাদের অ্যাডভান্স ড্যামেজ ডিটেকশন টেকনিক্স, মানে যেগুলো নন ডিস্ট্রাকটিভ টেস্ট করা হতো, যেগুলো আমাদের নন ডিস্ট্রাকটিভ টেস্ট সিলেবাসে ছিল, রিবাউন্ড হ্যামার টেস্ট, আল্ট্রাসোনিক পালস ভেলোসিটি টেস্ট, এগুলো বাদ দিয়েছে। ঠিক আছে, আর যেটা বাদ দিয়েছে মেইনটেনেন্স অফ লাইফ লাইন্স, এটা বাদ দিয়েছে, আর এস্টিমেটস এন্ড টেন্ডারিং এর যে পার্টটা ছিল সেটা বাদ দিয়েছে। বাদ দিয়ে কিন্তু যা ছিল সমস্ত কিছুটাই আছে, সেরকম কিছু কিন্তু বাদ দেওয়া হয়নি। ঠিক আছে, তো তোমাদের যে ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টার থেকে সেগুলো আমি একদম শর্ট লিস্টেড করে দিয়েছি। এই পিডিএফটা তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তো কি কি আছে তার মধ্যে, তো প্রথম যে কোশ্চেনটা তোমরা ভালো করে করবে সেটা হচ্ছে যে কমন ডিফেক্টস কোনগুলো আর কি কি কমন ড্যামেজ হতে পারে যে কোনো একটা ওল্ড বিল্ডিং এ, সেটা করবে। নেক্সট যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, নেক্সট যতকটা আমার শর্ট নোট আছে, ফেরো সিমেন্ট, জিওপলিমার কংক্রিট, সুপার প্লাস্টিসাইজার, ইপক্সি মর্টার এবং কেমিক্যাল গ্রাউটিং, এইগুলো শর্ট নোট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তারপরে হচ্ছে তুমি একটা কিভাবে কোনো একটা এক্সিস্টিং ফাউন্ডেশনের ক্যাপাসিটি বা স্ট্রেংথ কি করে বার করবে। তারপরে নেক্সট যেটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা বলা চলে যে কোনো একটা ফ্লোর স্ল্যাব যদি সেটা ড্যামেজ হয় সেটাই কি করে রিপেয়ার করা হবে তার স্টেপস গুলো লেখো। তারপরে নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট, মানে সমস্ত কোশ্চেনের মধ্যে বারবার পরীক্ষা এসছে, সেটা হচ্ছে স্ট্রেংথেনিং অফ কলাম বাই আরসি জ্যাকেটিং মেথড। খুব ইম্পর্টেন্ট, বারবার তোমাদের পরীক্ষা এসছে, এবং পারলে তার একটা ডায়াগ্রামও ড্র করবে। তারপরটা ইম্পর্টেন্ট যে কি কোয়েশ্চেনটা হচ্ছে, হাউ ডু ইউ ডিটারমাইন দ্য অ্যাপ্রক্সিমেট এজ অফ এন বিল্ডিং উইথ রেফারেন্স টু দ্য ইউজ অফ কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস অ্যান্ড টেকনিক। কিভাবে তুমি একটা বিল্ডিং এর, পুরোনো একটা বিল্ডিং এর বয়স নির্ধারণ করবে, সেটা ইম্পর্টেন্ট। নেক্সট দেখতে পাচ্ছ কতবার, এটা বারবার পরীক্ষা এসেছে, এটা 5বার পরীক্ষা এসেছে। ডেসক্রাইব দ্য ট্র্যাডিশনাল মেথড অফ আন্ডারপাইনিং অফ এ লোড বিয়ারিং ওয়াল। লোড বিয়ারিং ওয়ালে যে আন্ডারপাইনিংটা হয় সেই মেথডটাকে ডেসক্রাইব করতে বলছে, খুবই ইম্পর্টেন্ট। যেমন আরসি জ্যাকেটিং মেথডটা ইম্পর্টেন্ট ছিল কলামের, তেমনই এই আন্ডারপাইনিংটা লোড বিয়ারিং ওয়ালের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে হোয়াট আর দ্য ভিজুয়াল ক্যারেক্টারিস্টিক অফ ফায়ার ড্যামেজ কংক্রিট ইন ডিফারেন্ট টেম্পারেচার রেঞ্জেস। তো ডিফারেন্ট টেম্পারেচার রেঞ্জেসে একটা ফায়ার ড্যামেজ কংক্রিটের কি কি ক্যারেক্টারিস্টিক আমরা দেখতে পাই। ঠিক আছে, তারপর হচ্ছে যেটা মেইনটেনেন্স, হোয়াট পিরিয়ডিক্যাল মেইনটেনেন্স আর নেসেসারি ইন এ আরসিসি রুফ টেরেস উইথ লাইম ব্রিক কোবা ফিনিশ। তো এটা অ্যাকচুয়ালি তোমাদের মেইনটেনেন্স সিলেবাসের বাইরে, তো এটা এক্সট্রা অ্যাড হয়ে গেছে, তো এটা করার দরকার নেই, যেহেতু এটা মেইনটেনেন্স পার্ট নাও করতে পারো, কিন্তু এখানে কোথাও মেইনটেনেন্স অফ মানে ঘরের যে মেইনটেনেন্স সেটা কিন্তু কোথাও লেখা নেই। এখানে যে সিলেবাসটা বাদ দেওয়া হয়েছে, ইলেকট্রিক সাপ্লাই, ওয়াটার সাপ্লাই, লিকিং পাইপ, জয়েন্ট, এইসব রোড, মানে ঘরের যে মেইনটেনেন্স সেটা কিন্তু বাদ দেয়নি সিলেবাস থেকে। তো এইটা কিন্তু তোমরা পারলে একটু দেখে যাও, সেই জন্য আমি কিন্তু তোমাদের এই সাজেশনে অ্যাড করেছি। যদিও মেইনটেনেন্সটা তোমাদের সিলেবাস থেকে বাদ, কিন্তু এখানে দেখো বড় বড় করে লেখা আছে আরসিসি রুফ ট্রাস, লাইম টেরেসিং যেটা করা হয় সেটা, তাহলে তোমার ঘরের, এটা ঘরের মেইনটেনেন্স, তো সেটা কিন্তু পারলে তোমরা দেখে যেও, সিলেবাসে রিপিটও করতে পারে। নেক্সট যেটা আছে, হোয়াট আর দ্য মেইন কজেস অফ ফরমেশন অফ স্ট্রাকচারাল ক্র্যাকস ইন বিল্ডিং। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবং হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ক্র্যাক কি হতে পারে এবং সেগুলো ব্রিফলি ডেসক্রিপশন। নেক্সট যেটা ইম্পর্টেন্ট শর্ট নোটের মধ্যে খুব ইম্পর্টেন্ট, ইপক্সি কংক্রিট, ইপক্সি রেজিন, খুব ইম্পর্টেন্ট, প্রোটেকশন এগেন্স্ট স্পলিং, মোজাইক ফ্লোরিং, সল্টারিং, মেকানিক্যাল অ্যাঙ্কার্স আর করোশন স্টিল, এগুলো সব কটার উপরে কিন্তু শর্ট নোট খুব ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট 5 লাইন করে এগুলোর উপর নোটস একটা প্রিপেয়ার করে রাখবে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ডেসক্রাইব দ্য নেসেসারি মেজার্স টু বি অ্যাডভাইস টু ইউ টু মেক দ্য লিকি প্রুফ অফ এ রুফ বিল্ডিং ওয়াটারপ্রুফ। একটা রুফ বিল্ডিং কে ওয়াটারপ্রুফ করার জন্য আমাদের কি কি নেসেসারি মেজার নিতে হবে। তারপর নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে প্রপিং বলতে কি বোঝায়, প্রপ করতে কি কি ম্যাটেরিয়ালস লাগে, এবং তার একটা প্রপের একটা ছবি উইথ শোয়িং ডিফারেন্ট পার্টস এর নাম সহ।
তারপরটা হোয়াট আর দ্য ভিজুয়াল ক্যারেক্টারিস্টিক অফ ফায়ার ড্যামেজ কংক্রিট ইন ডিফারেন্ট টেম্পার, এটা একটা দুবার চলে এসছে, এটা 8 কোশ্চেন আর 14 কোশ্চেন রিপিট, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হচ্ছে রিহ্যাবিলিটেশন আর রেট্রোফিটিং বলতে কি বোঝায়। তারপর নেক্সট হচ্ছে মেইনটেনেন্স, মেইনটেনেন্স যে আমরা পড়েছি সেই মেইনটেনেন্স এর ক্লাসিফিকেশন। তারপর হচ্ছে দ্য ফিজিক্যাল এক্সামিনেশন অফ কমন ডিফেক্টস এন্ড ড্যামেজ অফ অ্যান ওল্ড বিল্ডিং। তারপর হচ্ছে এক্সপ্লেন কজ এন্ড প্রিভেনশন মেথডস অফ ড্যামেজ এফ্লোরেশনস অফ মেসনরি ওয়ার্ক, এটাও ইম্পর্টেন্ট। তারপর নেক্সট যেটা ইম্পর্টেন্ট, হোয়াট প্যারামিটারস আর টু বি চেকড when physical examination of defects in RC structure are carried out, এটা করবে। তারপর হচ্ছে হাউ ক্যান কলাম বিম স্ল্যাব বি রিহ্যাবিলিটেড এগেইনস্ট ফায়ার ড্যামেজ, ফায়ার ড্যামেজ এগেইনস্টে এগুলোকে কি করে আমরা পুনর্ভাবে ঠিক করব। নেক্সট হচ্ছে এক্সপ্লেন স্ট্রেন্দারিং মেথড অফ বিমস এন্ড ফাউন্ডেশন। তো এই কটা 21টা কোশ্চেন তোমরা যদি ভালো করে করে যাও তাহলে কিন্তু তোমরা বড় কোশ্চেন কমন পাওয়ার চান্সেস 60 থেকে 80%, 100% বলা যায় যদি তোমাদের প্রিভিয়াস ইয়ার ফলো করে। যেমন আজকে তোমাদের এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং এক্সামে প্রিভিয়াস ইয়ার ফলো করেনি, তো সেক্ষেত্রে যারা ফুল নোটস পড়েছে, গোটাগুটি পড়েছে, তারা সব কোশ্চেন অ্যান্সার লিখতে পেরেছে। যারা এমসিকিউ আলাদা করে প্রিপারেশন নিয়েছিল, আমি আলাদা করে আমার কাছে এমসিকিউ নোটস দিয়েছিলাম, তারা পেরেছে। আর যারা করেনি কিন্তু তারা কিন্তু একটু অসুবিধা হয়েছে তাদের পরীক্ষা দিতে। তো সেক্ষেত্রে বলা যায় যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে আসে জেনারেলি, বা যদি না আসে সেক্ষেত্রে তোমাদের কিন্তু পুরো পড়াশোনাটাই করতে হবে। নেক্সট কিছু শর্ট কোশ্চেন 2 নম্বর কোশ্চেন 1 নম্বর কোশ্চেনের ফ্রেম হতে পারে। এই 25টা যে টপিক দেখো স্টার যেগুলো মারা আছে সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এম অফ মেইনটেন্স, কেন মেইনটেনেন্স করবো। কজেস অফ সেটেলমেন্ট অফ ফাউন্ডেশন, কেন আমরা ফাউন্ডেশনের সেটেলমেন্ট কারণগুলো কি কি। তারপর হচ্ছে অ্যান্টি টার্মাইট ট্রিটমেন্ট। তারপর হচ্ছে ডাইলিবেটেড বিল্ডিংস, খুব ইম্পর্টেন্ট। কজেস অফ এফ্লোরেশন কারণ। সিজমিক ক্র্যাক কি, খুব ইম্পর্টেন্ট, যেগুলো স্টার মারা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্রিজ বিম কি, সোরিং কি, আন্ডারপাইনিং কি, রেট্রোফিটিং কি, ফায়ার হাইড্রেনিং কি, টার্মাইট কলোনি কি, গ্যাবিয়ন ওয়ালস কি। তারপর হচ্ছে জ্যাক আশ রুফ, ফাইবার ইনফোর্স পলিমার, জিও পলিমার কংক্রিট, স্টাকো প্লাস্টার। তারপর হচ্ছে প্রোফোমিটারটা সিলেবাসের বাইরেও বলা চলে বা আছেও বলা চলে। ইপক্সি রেজিন, ইফেক্টস অফ ফায়ার অন কংক্রিট, সিমেন্ট মর্টার, ইম্প্যাক্ট ইকো টেস্ট, জ্যাক আশ রুফ, কভার মিটার আর বন্ডিং এজ, এইগুলোর উপর একটা করে শর্ট নোট তোমরা বানিয়ে রাখবে 4-5 লাইনে, যদি পরীক্ষায় আসে তোমরা কিন্তু পরীক্ষা হলে লিখতে পারবে। তোমাদের এই যে সাবজেক্ট আছে মেইনটেনেন্স এন্ড রিহ্যাবিলিটেশন অফ স্ট্রাকচার, এটা কিন্তু পুরোটাই থিওরির উপরে, এবং 2016 থেকে 2021 পুরোটাই তোমাদের কিন্তু বড় কোশ্চেন এসেছে, কোনো শর্ট কোশ্চেন আসেনি। তো এই সাবজেক্টের উপর একটা এমসিকিউ প্লাস এসএ কিউ একটা নোটস বানানো হয়েছে। তো এমসিকিউ প্রায় ওর মধ্যে 150টার মতো এমসিকিউ আছে, আর শর্ট অ্যান্সার কোশ্চেন প্রায় 40টার মতো আছে। তো এই পিডিএফটা আমি জানি না সেখান থেকে কতটা কমন আসবে, পুরোটা সিলেবাস ওয়ার্ক করার চেষ্টা হয়েছে। তো পিডিএফটার প্রাইস ওই জন্য 50 রুপিস রাখা হয়েছে, খুবই কম রাখা হয়েছে, বিকজ আমি জানি না সেখান থেকে কতটা কমন আসবে, ঠিক আছে। কারণ কোনোবার তোমাদের এমসিকিউ এসএকিউ তৈরি হয়নি এই সাবজেক্টটাতে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও অ্যাকর্ডিং টু নিজের রিস্কে, তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে পারচেস করতে পারো। কমন কতটা আসবে সেটা বলতে পারছি না, কিন্তু এই সাবজেক্টের উপরে এমসিকিউ নোট বানানো হয়েছে। কেউ যদি ডেমো নোটস চাও টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, পার্সোনালি আমার কাছে চাইলে আমি দেখিয়ে দেবো ডেমো নোটস, মানে কেমন এমসিকিউ আছে কেমন এসএকিউ আছে। কেউ চাইলে পারচেস করতে পারো, 50 রুপিস রাখা হয়েছে। কোনো ফুল নোটস এখন অব্দি আমার কাছে এই সাবজেক্টের অ্যাকর্ডিং টু সিলেবাস আমার কাছে নেই, সেজন্য আমি দিচ্ছি না। আমার কাছে নোটস আছে ফুল নোটস, কিন্তু অ্যাকর্ডিং টু সিলেবাস নেই, তো তার জন্য দিচ্ছি না। শুধুমাত্র এমসিকিউ এসএকিউ 50 টাকা রাখা হয়েছে, কেউ যদি পারচেস করতে চায় এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। এবার আমি দেখে নেবো যে তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন কোশ্চেন গুলো আছে, মানে আমাদের প্রিভিয়াস ইয়ার্সে কোন কোন কোশ্চেন গুলো আছে। তো 2016 এটা কোশ্চেন দেখতে পাচ্ছ। তো আমি দেখবে যে কোশ্চেন গুলো দিয়েছি তোমাদের সাজেশনে, সেগুলো সমস্তটাই তোমাদের এই ইয়ে থেকে, মানে বেশিরভাগটাই তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন। তো এম অফ মেইনটেনেন্স দেখো, মেইনটেনেন্স পার্টটা তোমাদের এই যে মেইনটেনেন্স পার্টটা, মানে সাবজেক্টটার নামই হচ্ছে মেইনটেনেন্স এন্ড রিহ্যাবিলিটেশন স্ট্রাকচার। মেইনটেনেন্স অফ কোনো জিনিসের মেইনটেনেন্স নাই, কিন্তু সাবজেক্টটা প্রথমে ইন্ট্রোডাকশন মেইনটেনেন্সটা করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য তোমাদেরকে মেইনটেনেন্সটা ভালো করে জানতে হবে। তো প্রথম যে কোশ্চেনটা আছে মেইনটেনেন্স, এটা সিলেবাসের মধ্যে। কজেস অফ সেটেলমেন্ট অফ ফাউন্ডেশন সিলেবাসের মধ্যে, কজেস অফ এফ্লোরেশন সিলেবাসের মধ্যে, অ্যান্টি টার্মাইট ট্রিটমেন্ট সিলেবাসের মধ্যে, সিজমিক ক্র্যাক সিলেবাসের মধ্যে, ফ্রিজ বিমটাও সিলেবাসের মধ্যে, তোমাদের ডাইলিবেটেড বিল্ডিং সিলেবাসের মধ্যে, সোরিং, আন্ডারপাইনিং, রেট্রোফিটিং, প্রোফোমিটার, ফায়ার হাইড্রেন্ট, বিওকিউটা এটা কিন্তু বিল অফ কোয়ান্টিটি, এটা কিন্তু এস্টিমেট পার্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। তারপরে দুয়েরটা তোমাদের সিলেবাসের মধ্যে, তারপর ক্যাপাসিটি অফ স্ট্রেংথ এটাও সিলেবাসের মধ্যে, চারেরটাও তোমাদের সমস্তটা সিলেবাসের মধ্যে, পাঁচেরটাও সিলেবাসের মধ্যে, এইটা ছয়েরটা পুরোপুরি সিলেবাসের বাইরে, বিকজ এগুলো হচ্ছে নন ডেক্সট্রাকটিভ সিলেবাসের বাইরে। সাতেরটা আরসি জ্যাকেটিং মেথড মধ্যে সিলেবাসের মধ্যে। এবার হচ্ছে স্যানিটারি ফিটিংস, এটা সিলেবাসের বাইরে। তারপরটা সিলেবাসের মধ্যে, তারপরটাও কিন্তু টেম্পারেচার রেঞ্জের সিলেবাসের মধ্যে। তো এগুলো 2016 কোশ্চেন, 2016 সিলেবাসে তিনটে বাদ 2017 কোশ্চেনে চলে যাবো।
2017 কোশ্চেনের মধ্যে সেমি ডেস্ট্রিক্টিভ টেস্ট সিলেবাসের বাইরে, ঠিক আছে, সেমি সিলেবাসের বাইরে। টার্মাইট কলোনি, কজেস অফ এফ্লোরেসেন্স, গ্যাবিয়ন ওয়াল, সিসমিক ক্র্যাক, সোরিং আন্ডারপাইনিং, জ্যাকাস গ্রুপ, ফাইবার ইনফোর্স কংক্রিট, জিওপলিমার, সবকিছু এগুলো সিলেবাসের মধ্যে, ঠিক আছে, ইপক্সি সবকিছু সিলেবাসের মধ্যে। তারপরটা মেইনটেনেন্স সিলেবাসের মধ্যে, মেইনটেনেন্স কজ অফ স্ট্রাকচার সিলেবাসের মধ্যে, লিকিপুরিক বিল্ডিং সিলেবাসের মধ্যে, এটা সিলেবাসের বাইরে সেম কোশ্চেন রিপিট দেখতে পাচ্ছ সিলেবাসের মধ্যে। তারপরটাও লিকেজ, এটা সিলেবাসের বাইরে, লং জয়েন্ট পাইপ। তারপরটা লোড বিয়ারিং ওয়ার্ক সিলেবাসের মধ্যে, তারপরটাও কিন্তু টেম্পারেচার সিলেবাসের মধ্যে। তো এখান থেকেও দুটো আর এখান থেকে একটা সিলেবাসের বাইরে। 16-17 গেলে 2018 কোশ্চেন দেখে নেবো। এমও মেনটেন সেম কোশ্চেন রিপিট কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু ভালো করে যদি কোশ্চেন লক্ষ্য করো, কোশ্চেন কিন্তু রিপিট হচ্ছে, সেম কোশ্চেন রিপিট করছে। এমও মেনটেন্স সিলেবাসের মধ্যে, কজেস অফ সেটেলমেন্ট অফ ফাউন্ডেশন সিলেবাসের মধ্যে, কজেস অফ ফ্লোরেশন, অ্যান্টিটারমাইট, সব দেখো এই কোশ্চেন গুলো রিপিট বারবার, সেই জন্য আমি এতবার করে বলেছি যে কোশ্চেন গুলো এত ভালো করে পড়তে হবে। সমস্ত কিছু সিলেবাসের মধ্যে, শুধুমাত্র বিল অফ কোয়ান্টিটিটা সিলেবাস থেকে বাইরে, ঠিক আছে। তো এই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন গুলো অলরেডি তোমাদের টেলিগ্রাম গ্রুপে 7 দিন আগে দিয়ে দিয়েছিলাম, আমি আরো একবার পিন করে দেবো মেসেজ গুলো। তো তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে কিন্তু এই কোশ্চেন গুলো তোমরা কিন্তু পুরোপুরি পাবে, ঠিক আছে। তারপর আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিয়েছিলাম, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন জয়েন করলে হবে না, কারণ অনেকদিন আগে দিয়েছি, ঠিক আছে। তো তারপরে এটা সিলেবাসের মধ্যে, এটাও সিলেবাসের মধ্যে। তারপর এটা নন ডিস্ট্রাকটিভ টেস্ট বাইরে, সিলেবাসের মধ্যে বাইরে। পাইপ জয়েন্ট দেখো সেম কোশ্চেন রিপিট, বারবার রিপিট। টেম্পারেচার চেঞ্জেস সিলেবাসের মধ্যে, তো এখানেও সেই 3টে কোশ্চেন সিলেবাসের বাইরে। 2018 হলো, 2019 দেখে নেবো এবার। দেখবো 2019। তো 2019 কোনগুলো সিলেবাসের মধ্যে, কোনগুলো সিলেবাসের বাইরে। ফায়ার হাইড্রেন্ট সিলেবাসের মধ্যে, এই যে সেমি ডিস্ট্রাকটিভ টেস্ট সিলেবাসের বাইরে, কজেস অফ এফ্লোরেশন, গ্যাবিয়ন ওয়াল, সব কিন্তু সিলেবাসের মধ্যে। এগুলো সবকটাই সিলেবাসের মধ্যে, বিল অফ কোয়ান্টিটিটা বাদ দিয়ে, ঠিক আছে, বিল অফ কোয়ান্টিটি আর সেমি ডিস্ট্রাকটিভ টেস্ট বাদ দিয়ে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছ সিলেবাসের মধ্যে, এটাও সিলেবাসের মধ্যে, এটাও সিলেবাসের মধ্যে। রিবাউন্ড হামার টেস্ট সিলেবাসের বাইরে, এটা সিলেবাসের মধ্যে বাইরে, এখানে সেম কোশ্চেন, কিন্তু কোশ্চেন দেওয়া কোনো চেঞ্জ নেই। 2019 কোশ্চেন সেম টু সেম কোশ্চেন, বিল অফ কোয়ান্টিটি আর সেমি ডিস্ট্রাকটিভ সিলেবাসের বাইরে, আর এই দুটো নন ডিস্ট্রাকটিভ সিলেবাসের বাইরে, আর 5% লিটিফিটিং লিকেটটা সিলেবাসের বাইরে। 2020 কোশ্চেন দেখে নেবো। 2020 কোশ্চেনে কিছু নতুন কোশ্চেন দেখা গেছিল, অনলাইন পরীক্ষা ছিল। তো 2020 কোশ্চেনে দেখো মোটামুটি নতুন কোশ্চেন দুটো, জ্যাকাজ প্রুফ নতুন কোশ্চেন, ইম্প্যাক্ট ইকো টেস্ট নতুন কোশ্চেন, সিমেন্ট মোটা নতুন কোশ্চেন, ইফেক্ট অফ ফায়ার সেম, ফায়ার ইনফোর্স কংক্রিট, এমও মেইনটেনেন্স, এগুলো সব সিলেবাসের মধ্যে, ঠিক আছে। ইপক্সি রেজিন, সেটেলমেন্ট ফাউন্ডেশন, টার্মাইট কলোনি, ফ্লিজ গ্রুপ, এগুলো সব সিলেবাসের মধ্যে ছিল। 2 এর কোশ্চেনটা পুরোপুরি সিলেবাসের মধ্যে, 3 এর কোশ্চেনটাও সিলেবাসের মধ্যে, 4 এরটাও সিলেবাসের মধ্যে, 5 এরটাও সিলেবাসের মধ্যে, 6 এরটাও সিলেবাসের মধ্যে, 7 এরটাও সিলেবাসের মধ্যে, 8 এরটাও সিলেবাসের মধ্যে, 9 এর এটা হচ্ছে সিলেবাসের মধ্যে, 9 এর বিটা কিন্তু সিলেবাসের বাইরে, হাউ টেন্ডার ইজ প্রিপেয়ার্ড। আর 10 এর দুটোই সিলেবাসের বাইরে, এ বি কোনোটাই কিন্তু সিলেবাসের মধ্যে না, ঠিক আছে। এই ছিল 2020 কোশ্চেন, ঠিক আছে, 2020। নেক্সট চলে যাবো 2021 এর কোশ্চেন, তার 10 এর এ বি, 9 এর বি, আর এখান থেকে বাদ বাকি সবই সিলেবাসের মধ্যে। আর 2021 এর কোশ্চেন যদি দেখতে চাও, 2021 এর কোশ্চেনও কিছু কিছু নতুন কোশ্চেন দেখা গেছিল। তো 2021 এর কোশ্চেন থেকে যদি দেখো, কভার মিটার সিলেবাসের মধ্যে, ডাইলেক্ট সিলেবাসের মধ্যে, এগুলো সবই। নন ডিস্ট্রাকটিভ টেস্টটা কিন্তু সিলেবাসের বাইরে, ঠিক আছে। নন ডিস্ট্রাকটিভ টেস্ট যেটা বলতে চাইছে, সেমি ডিস্ট্রাকটিভ টেস্ট সেটা হচ্ছে সিলেবাসের বাইরে, বা ইউবিবি টেস্ট সিলেবাসের বাইরে, ওয়ার্নিং এজের সিলেবাসের মধ্যে, বিল অফ কোয়ান্টিটি সিলেবাসের বাইরে। সেমি ডিস্ট্রাকটিভ টেস্ট, তারপর হচ্ছে আর ইউপিবি টেস্ট অন কংক্রিট আর বিওকিউ সিলেবাসের বাইরে, আর বাদ বাকি সব ভেতরে। আর এখান থেকে সিলেবাসের বাইরে বলতে গেলে যেটা দেখতে পাচ্ছি এখানে, সেটা হচ্ছে এই যে রেস্কাই বিবলি, এটা টেস্ট প্রসিডিওর সিলেবাসের বাইরে। আর সিলেবাসের বাইরে কিছু দেখতে পাচ্ছি না, এটা সিলেবাসের মধ্যে, এটাও সিলেবাসের মধ্যে, এগুলো সব সিলেবাসের মধ্যে, এটাও সিলেবাসের মধ্যে, এটাও সিলেবাসের মধ্যে, এটাও সিলেবাস, সবকিছু সিলেবাসের মধ্যে, ঠিক আছে। এই ছিল তোমাদের পুরোপুরি 2017 থেকে 2015 থেকে 2021 অব্দি কি কি সিলেবাসের মধ্যে আর কি কি সিলেবাসের বাইরে, রিডিউ সিলেবাসের বাইরে, আর সাজেশন হিসাবে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনই ম্যাক্সিমাম। তো এই কোশ্চেন গুলো যদি করে যাও, আশা করা যায় যে 60% থেকে 80% তোমাদের চান্স আছে কমন আসবে। একটু যদি এমসিকিউ নোটটাও 50 রুপিস রাখা হয়েছে, খুব দাম কম রাখা হয়েছে একটাই কারণে, যে কারণ বোঝা যাচ্ছে না যে ওখান থেকে আসবে কি আসবে না। তো তোমরা কেউ পারচেস করতে চাইলে পারচেস করতে পারো, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এইটুকুই। চেষ্টা করা হচ্ছে যে মেইনটেনেন্স এন্ড রিহ্যাবিলিটেশন অফ স্ট্রাকচার এই সাবজেক্টের কোনো মডেল কোশ্চেন খুঁজে বার করা, তো মডেল কোশ্চেন পাওয়া গেলে মডেল কোশ্চেন উপর ভিডিও বানানো। তো আজকের ভিডিওতে এইটুকুই, ভালো করে পড়াশোনা করো, বেস্ট উইশেস ফর দা রেস্ট অফ দা 2 এক্সাম। আর কেউ যদি আর্টস ডিজাইন অফ স্টিল স্ট্রাকচারের ভিডিও কোর্স নিতে চাও, 499 রুপিসে ডিজাইন অফ স্টিল স্ট্রাকচারের ভিডিও কোর্সেস উইথ এমসিকিউ নোটস, উইথ প্রিভিয়াস ইয়ার সলভ, সমস্ত কিছু প্রোভাইড করা হবে। তো কেউ চাইলে পারচেস করতে পারো। তো আজকের ভিডিওতে এটুকুই, বেস্ট উইশেস ফর দা রেস্ট অফ দা এক্সাম।